চিঠি লিখেছে শাশুড়ি আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে শাশুড়ি আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, আগুন জ্বালাইয়া নিভাইয়া চোখে চশমা পরে চিঠি লিখেছে শাশুড়ি আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। ইয়াহু, শাশুড়ি মা চিঠি পাঠিয়েছে রে। আহা স্বামী, বাড়িতে এসে এরকম হর্ন বাজাচ্ছ কেন? থামো থামো বলছি। ছোট বউ বড় বউ শোনো শোনো, একটা যে খুশির খবর আছে। ও মা গো মা, স্বামী বলো বলো, কি খুশির খবর, তাড়াতাড়ি বলো। ইরি মাইরি বউ, শাশুড়ি মা চিঠি পাঠিয়েছে, আজকে আমাদের যেতে বলেছে, কয়েকদিনের নেমন্তন্ন করেছে। কি? ওগো সত্যি বলছো? মা চিঠি পাঠিয়েছে? রূপা রে রূপা, যা যা তাড়াতাড়ি কাপড় ব্যাগ গোছানো শুরু করে দে, আমি রান্নাটা সেরে নিচ্ছি। ওগো তুমি বসে আছো কেন? যাও যাও, তুমি মোড়ল কিংকং দাদার কাছে ছুটি নিয়ে এসো। ইরি মাইরি, তাই তো যাচ্ছি বউ যাচ্ছি। এতদিন পর শ্বশুর বাড়িতে যাবো বলে কথা, ছুটি না নিলে হয়? যা মজা হবে, শ্বশুর বাড়িতে একদম কবজি ডুবিয়ে খাবো। মরণ, তোমার শুধু খাওয়া আর খাওয়া। এদিকে বাবা মাকে কতদিন থেকে দেখিনি, আর দুই বোনের যে মন পুড়াচ্ছে সেদিকে কি তোমার খেয়াল আছে? শুধু খাই খাই স্বভাব। ইরি মাইরি বউ, খাওয়ার জন্যই তো বেঁচে থাকি, খাওয়া খাওয়া করবো না তো কি করবো শুনি? যদিও শাশুড়ি মা চিঠিতে ভালো খাওয়াবে উল্লেখ করেনি, তবে আমি ওভার শিওর একমাত্র জামাই আমি, ভালো মন্দ খাওয়ানোর জন্যই তো আমাদের ডেকে পাঠিয়েছে। বউ যাও, তোমরা রেডি হয়ে নাও, মোড়ল মশাইয়ের কাছে আমি কয়েকদিনের ছুটি নিয়ে আসছি। আরে বাস ওস্তাদ, আপনি এরকম করছেন কেন? কি হয়েছে আপনার? বলুন ওস্তাদ, কি করতে হবে আমাকে? শরীর মেসাজ করে দিচ্ছি আপনার, দাঁড়ান দাঁড়ান। ইরি মাইরি মোড়ল দাদা, আসলে মানে আমার কয়েকদিনের ছুটি লাগতো, শ্বশুর বাড়িতে নেমন্তন্ন আছে। আরে বাস, এই মিসকে দেখতে পাচ্ছিস না ওস্তাদ অসুস্থ হয়ে পড়েছে? এই অবস্থাতে ওস্তাদের সেবা না করে ছুটি চাইতে তো লজ্জা লাগছে না? ইরি মাইরি মোড়ল দাদা, আমার অবস্থাটা তো বুঝুন, শ্বশুর বাড়িতে না গেলে দুই বউ আমাকে মেরে ভর্তা বানিয়ে দিবে। মাইরি আরে মিচকে, বুঝি বুঝি, সবই বুঝি, বৌদের জ্বালা খুব ভালো করে জানি। যা যা, তুই তোর বৌদের শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে বেরিয়ে আয়। হ্যাপি জার্নি। ইরি মাইরি, থ্যাংক ইউ কিংকং দাদা, থ্যাংক ইউ। একে স্বামী, তুমি একাই মাথায় হেলমেট দিলে, আমাদের দুজনের কোথায়? হ্যাঁ ইরি মাইরি বউ, আমার তো একটাই হেলমেট, তোমাদের দিব কি করে? কেন গো স্বামী, তুমি আমাদের জন্য হেলমেট কেননি কেন? হ্যাঁ বাবারে বাবা, হেলমেট ছাড়া বাইকে চড়লে পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে। স্বামী দাও বলছি, দাও, তোমার হেলমেট আমাকে দাও। আহা গো, তোকে বুঝি একাই পুলিশ ধরবে, আমাকে বুঝি ধরবে নে? দে বলছি দে, আমি বড় বউ, তাই হেলমেট আমি পরবো। শিফা দিদি, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে নে, আমি আগে নিয়েছি তাই আমি হেলমেট পরবো। ছাড় ছাড় বলছি, আমি নেব আমি। ইরি মাইরি, শ্বশুরের বেটিটা দিলি তো দিলি আমার হেলমেট ভেঙ্গে। তোর চাতার মাথা, কেন যে হেলমেট বের করেছিলাম কে জানে, কতগুলো টাকা আমার জলে বেঁচে গেল রে। হয়েছে হয়েছে, আর ন্যাকা কান্না করতে হবে নি, সামান্য তো হেলমেট ভেঙেছে, দামি কিছু তো আর নয়। চলো তো চলো, অনেক লেট হয়ে গেছে, ওদিকে বাবা মা নিশ্চয়ই পথে বসে আছে, চলো। শ্বশুরের বেটিটা একে তো আমার হেলমেট ভেঙেছে, তার উপর নিজেরাই লেট করে আমাকে তারা দেখাচ্ছে। মাইরি আরে বাবা জীবন, তোমরা এসেছো, এসো এসো, তোমাদের জন্যই তো আমরা অপেক্ষা করছি। ইরি মাইরি শাশুড়ি মা, আমি অর্ধেক রাস্তায় এসেই বুঝেছিলাম আপনি আমার জন্য খাবার রেডি করেছেন, তাই তো তাড়াতাড়ি বাইক চালিয়ে এলাম। দিন দিন শাশুড়ি মা, গরম গরম খাবার দিন। ইয়ে মানে, হ্যাঁ জামাই বাবাজি, তোমার জন্যই খাবার বেড়েছি,
এসো এসো, খেতে দিচ্ছি। দেখেছো দিদি, দেখেছো স্বামী আমাদের রেখে কিভাবে খাবার গিলছে। আর রূপা, আসতে বল আসতে বল, বাবা শুনলে কি বলবে? স্বামী তো ওই খাওয়া ছাড়া আর কিছুই বোঝেনি। ওরে খেলো রে খেলো, সব খাবার খেয়ে ফেললো। বউটাকে এত করে বললাম জামাই আসার আগেই আমাকে খেতে দিতে, কে শুনে কার কথা? এই জামাইটা এসে আমার খাবারের উপর হামলে পড়েছে। আজ বুঝি আমাকে না খেয়েই থাকতে হবে রে। যেভাবে খাচ্ছে মনে হয় না আজ একটা খাবারও বাঁচবে। হায় হায় রে। ওগো, তুমি তো দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়ছো। ডাক্তার বাবুকে খবর দিয়েছি, এক্ষুনি আসবে গো, এক্ষুনি আসবে। বউ, আমার যে কিচ্ছু ভালো লাগছে না, তাড়াতাড়ি ডাকো চিঙ্কু ডাক্তারকে। এই তো কিংকং সাহেব, আমি এসেছি। এক্ষুনি আপনার চেক আপ করছি। এ কি, আপনি তো না খেতে খেতে দুর্বল হয়ে পড়েছেন। কি দুর্বল হয়ে পড়েছে? কেন পড়বে নে? কয়েকদিন থেকে কিচ্ছু খায়নি, তার নাকি মুখে কোনো কিছু স্বাদ লাগেনি। না না কিংকং সাহেব, এ তো খুবই খারাপ। আমি আপনাকে রুচির ওষুধ দিয়ে যাচ্ছি। ডাক্তার বাবু, তাহলে কি আমি খেতে পারবো? আরে খেতে পারবেন মানে একেবারে প্লেট সহ কামড়ে কামড়ে খেতে পারবেন। চিঙ্কুর ঔষধ বলে কথা। স্বামী, দুদিন তো হলো, বাড়িতে কবে যাবে শুনি? হ্যাঁ হ্যাঁ স্বামী, চলো নে আমরা বাড়িতে যাই। ইরি মাইরি, বউ সারা জীবন শুনে এলাম বউরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি করে। এখন তো দেখছি তোমরা দুই বউ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য আমাকে তেল মাখছো। না 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 না, আমি তো এত সহজে যাব না। শ্বশুর বাড়িতে এসেছি ভালো মন্দ কবজি ডুবিয়ে খাবো, তারপর যাব। শাশুড়ি মা, ও শাশুড়ি মা। এ কি বাবা জীবন, এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে? ইরে মাইরি, শাশুড়ি মা পেটের খাবার তো সব হজম হয়ে গেছে, আবার খেতে দিন। এই তো বাবা, এক্ষুনি রান্না করলুম, দিচ্ছি দিচ্ছি। শাশুড়ি মা খাবার সেই টেস্ট হয়েছে, সেই। স্বামী, এরকম বাজার থাকলে আমরাও সুন্দর সুন্দর রান্না করতে পারি। তুমি তো কোনো বাজারই করোনি, সুন্দর রান্না করবো কি করে? হ্যাঁ ইরি মাইরি, ও আমাদের বনে তো বাজারে আলু পটল ছাড়া কিছুই ওঠে না, ভালো মন্দ বাজার করব কি করে? জামাই বাবা, আমাদের বনের বাজারে মাছ মাংস থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। তুমি বরং আজ বাজার করে এনো, তোমার শাশুড়ি তোমাকে সুন্দর করে রান্না করে খাওয়াবে। ইরে মাইরি, শ্বশুর মশাই যা খাবার খেয়েছি আজ তো বাজারে আর যেতে পারবো না, অনেক বিশ্রাম করতে হবে। শ্বশুর মশাই আপনি বরং আজকের বাজারটা করুন, রাতেও জমিয়ে খেতে পারবো। ওরে জামাই, তুই যে মস খাবি তবু ভাঙবি না, তা তো আমি খুব ভালো করে জানি। খা খা, বাপের জন্মে খাসনি, আমার ইনকামের টাকাই খা, আর আমাকে ফকির বানা। এ কি ওস্তাদ, আপনি তো দেখছি দিন দিন আরো অসুস্থ হয়ে পড়েছেন। না না ওস্তাদ, আপনাকে এভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না। ওরে বানর, স্বামী কি করে সুস্থ হবে? ও যে কোনো খাবারই মুখে তুলছে নে। বউ, কি করে তুলবো বলো? মাছ মাংস ডিম দামি দামি ফল খেতে খেতে আমার মুখে যে কড়া পড়ে গেছে। এমন কোনো ভালো খাবার আমাকে এনে দাও যেটা খেয়ে আমি সুস্থ হতে পারবো। বানর, যা যা, তুই বনে ডেরা পিটিয়ে বলে দে যে আমাকে সুস্বাদু খাবার খাইয়ে সুস্থ করতে পারবে, তাকে তাকে আমি 1 লক্ষ টাকা উপহার দিব। ঠিক আছে ওস্তাদ, আমি এক্ষুনি যাচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। শুনুন শুনুন শুনুন, আমাদের বনের মোড়লের এক অজানা ব্যাধি হয়েছে। সেই ব্যাধি সুস্বাদু খাবার খাওয়ালে ভালো হয়ে যাবে। আর বনের যে এই সুস্বাদু খাবার রান্না করে মোড়ল বাবুকে খাইয়ে সুস্থ করাতে পারবে,
মোরল বাবু তাকে 1,00,000 টাকা উপহার দেবে। শুনুন শুনুন শুনুন। ও মায়া গো মায়া, 1,00,000 টাকা! বাবারে বাবা, আমি মোরলের জন্য সুস্বাদু খাবার রান্না করব, আর 1,00,000 টাকা আমি জিতবো। যাই যাই, মোরলের জন্য রান্না করা শুরু করে দেই। বউ গো বউ, বাজার করতে করতে আমার জমানো সব টাকাই শেষ। আমার মাথায় বাড়ি দিলেও আর 1 টাকাও বের হবে না। তুমি যখন জামাইকে ডেকেছো, এখন তুমি বাজার করে খাওয়াও। আমি কোথায় টাকা পাবো বলো তো? আমি কি আর জানি জামাই আসলে আর যেতে চাইবে নে? না না, আজ জামাইকে বাড়ি তাড়া করতেই হবে। ওগো চলো চলো, তুমি আমার সাথে চলো। ইরি মাইরি, শ্বশুর মশাই, শাশুড়ি মা, আপনারা আবার নতুন কোনো রেসিপি রেঁধেছেন নাকি? ব্যাটার শুধু খাই আর খাই। না না বাবা জীবন, আমাদের একটা দরকারে শহরে আমার বোনের বাড়িতে যেতে হবে। তাই বলি কি, তোমরা তো বেশ কয়েকদিন থেকে আছো, আজ না হয় তোমরা আর আমরা একসাথেই বাড়ি থেকে বের হই। তোমরা তোমাদের বাড়িতে যেও, আর আমরা আমাদের গন্তব্যে চলে যাব। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আমরা তো ভাবছিলাম আজ বাড়িতে চলে যাব। রূপা, যা যা, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নে। দিদি, গোছাতে হবে নে, আমি আগে থেকে গুছিয়ে রেখেছি। ইরি মাইরি, বাবারে বাবা, 2 মেয়ের 2 স্বামীকে অনেক খাওয়াতে হবে বলে এক জামাইয়ের কাছে 2 মেয়েকেই বিয়ে দিয়েছিলাম। এই জামাই তো একাই 10 জনের খাবার খায়। উফ বাবা, প্ল্যান করে বাড়ি থেকে তাড়িয়ে বড্ড বাঁচান বেঁচে গেলাম। বাপরে বাপ, কি অত্যাচারটাই না করেছে রে। ইরি মাইরি, বাগিনী মামি, তোমরা সবাই হাতে খাবার নিয়ে কোথায় যাচ্ছ? যাই বাবা, হাতে একদম সময় নেই। মোরলকে খাইয়ে 1,00,000 টাকা পুরস্কার নিতে হবে। ইরি মাইরি, 1,00,000 টাকা! কিন্তু মোরল বাবু তো ধনী পশু, দামি দামি সব খাবারই সে খেয়েছে। এমন কিছু খাওয়াতে হবে যাতে মোরল বাবুর মুখের স্বাদ ফিরে আসে। কিন্তু কি সেই খাবার? স্বামী, বলি কি, রূপার আমি তো চাল কুমড়োর গাছ কেটেছিলুম। নিশ্চয়ই এতদিনে চাল কুমড়ো হয়েছে। চাল কুমড়োর মোরব্বা যা খেতে না, মোরল দাদা একবার খেলে জীবনে তার স্বাদ ভুলবে নে। ইরি মাইরি, বউ, তাহলে দেরি করছো কেন? 2 বউয়ের চাল কুমড়া দিয়েই এবার মোরলকে ভালো করব। চলো চলো বউ, তাড়াতাড়ি বাড়িতে চলো। স্বামী, তুমি ওয়েট করো, আমরা এক্ষুনি চাল কুমড়োর মোরব্বা বানাচ্ছি। মোরল বাবু, এই নিন, আমি আপনার জন্য গাজরের আলুয়া বানিয়ে এনেছি। তাই নাকি? দেখি দেখি, খেতে কেমন লাগে। ওয়াক্তু, ছি 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 ছি, এগুলো তো আমি প্রায়ই খাই। সবগুলো রিজেক্টেড। আমার জন্য অন্য খাবার লাগবে। ইরি মাইরি, কিংকং দাদা, আমি এনেছি অন্য খাবার। আমি শিওর এই খাবার আপনার খুব ভালো লাগবে। ওরে মিচকে, আগে তো বল কি খাবার এনেছিস? কিংকং দাদা, চাল কুমড়ার মোরব্বা। খান খান, আগে খেয়েই দেখুন। মাইরি, মিচকে, এ তো দেখছি অসাধারণ স্বাদ। সেই স্বাদ, সেই ইয়াম্মি। মিচকে, বল বল, এই খাবার তুই কোথায় পেয়েছিস? একেবারে ফ্যান্টাস্টিক, দারুণ। ইরি মাইরি, কিংকং দাদা, কোথায় আবার পাবো? 2 বউয়ের চাল কুমড়া দিয়ে আপনাকে স্পেশাল ভাবে চাল কুমড়ার মোরব্বা বানিয়ে দিয়েছে। বাবা মিসকে, তোর বৌদির বলবি এই খাবার আমাকে যেন প্রতিদিন বানিয়ে দেয়, আর পুরস্কার হিসেবে 1,00,000 টাকা তোদেরকে দিব। হাই হাই, শেষমেশ এই কিপ্টিটাই কিনা 1,00,000 টাকা জিতে নিল। দূর বাবা, আমার কপালটাই খারাপ। ইরি মাইরি, একেই বলে কপাল। ইরি মাইরি, বন্ধু ডানে ঘোর ডানে ঘোর, নানা বন্ধু বামে ঘোর বামে ঘোর।
এই ম্যাপের মধ্যে যেদিক দিয়ে রাস্তা আছে আমরা ফোকাস টু সেই দিকেই যাব। কারেক্ট রাস্তায় যাব। আরে দূর বন্ধু, ম্যাপ ধরে ধরে তো সেই কখন থেকে শুধু হেঁটেই যাচ্ছি। গুপ্তধনের তো আর খোঁজ পাচ্ছি না, বুঝলি তো বন্ধু। এই ম্যাপ মনে হয় ভুয়া, নয়তো তুই উল্টো করে ধরেছিস, তাই সঠিক জায়গায় পৌঁছাতেই পারছি না। মাইরি বলছি। এসে গেছি বন্ধু, গুপ্তধনের জায়গায় পৌঁছে গেছি। এইখানে রয়েছে গুপ্তধন। হ্যাঁ, এখানে গুপ্তধন? আরে বন্ধু, এটা তো হাগাখানা। হাগাখানায় কখনো গুপ্তধন থাকে নাকি শুনেছিস? কেন থাকবে না? গুপ্তধনরা কি হাগে না নাকি? আর ম্যাপে তো এই জায়গারই কথা লেখা আছে। দেখ দেখ, তোর গোল গোল চোখ দিয়ে দেখ। উফ, আর বেশি কথা বলিস না তো, তাড়াতাড়ি হাগাখানার দরজাটা খোল। গুপ্তধন পাওয়ার আশায় মনটা আমার ছটফট করছে। মাইরি! এই তোরা টয়লেটের দরজা খুললি কেন? আর আমজাদারা, আমার কি পটি করেও শান্তি নেই? এই যা, গুপ্তধন খুঁজতে এসে দেখি অন্যের পটি দেখতে হচ্ছে। আর আমজাদারা, আগাখানায় এসে তোরা গুপ্তধন খুঁজছিস? দাঁড়া বেটারে দাঁড়া। ওরে বাবা রে, ওরে মারে! বানর রে, প্রাণ বাঁচাতে চাইলে পালা। ওরে বাবা রে! থাম বেটারা, থাম বলছি, থাম। এবার বন্ধু নো ভুল, আই এম একেবারে খাঁটি কারেক্ট। সামনে একটা পুকুর আছে, পুকুরের মধ্যেই আছে আমাদের গুপ্তধন। এই শেফা, উঠে পড় তো, উঠে পড়, পুকুর থেকে উঠে পড়। আমাদের এখানে একটু পার্সোনাল দরকার আছে। কেন 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 আমি পুকুর থেকে উঠবো? আমার তো এখনো স্নান করা হয়নি। কেন উঠবি না মানে? আমরা গুপ্তধন খুঁজছি, আর আমরা ম্যাপের মাধ্যমে জানতে পেরেছি এখানেই, এই পুকুরেই গুপ্তধন আছে। এখনো বলছি পুকুর থেকে উঠবি নাকি কান টেনে উঠাবো? হ্যাঁ, আরামজাদা, কি বললি? আমার কান ধরে উঠাবি? দাঁড়া, তোদের গুপ্তধন নিয়ে আমি বের করছি। গুপ্তধন চাই তো, তাই নে। দাঁড়া, তোদের এবার কাদা ধন দিয়ে তাড়াবো। ওরে মিসকে, এবারও আমাদের গুপ্তধন পাওয়া হলো না রে। পালা রে পালা, নয়তো কাদা দিয়ে ঢিল দিতে দিতে আমাদের 12টা বাজিয়ে দেবে। কাদা তো ছুটছে না, মনে হচ্ছে মিসাইল ছুটছে। পালা মিসকে পালা। মাইরি, আমি 100% শিওর এই বটগাছের নিচে খুঁড়লে গুপ্তধন পাবো। মাইরি! তাহলে দেরি কেন? কোনো একটা গন্ডগোল ঘটার আগে চল গাছের গোড়া খুঁড়তে শুরু করে দেই। রাইট বন্ধু, চল চল। ইয়াহু রে! পেয়েছি বন্ধু, অবশেষে আমরা গুপ্তধন পেয়েছি। ওই বললে একটা পিতলের কলসি, একটা মাটির কলসি। ওই বললে আরে বন্ধু, নাচ গান পরে হবে, আগে চল ভাগাভাগি করি। সবকিছু যাক থাক, পিতলের কলসিটা কিন্তু আমার। নো কামিনী, পিতলের কলসিটাতে নিশ্চয়ই অনেক দামি কিছু আছে, তাই এটা আমার। ওহো, আমি তো মাটির কলসি নেব না। দে পিতলের কলসি দে বলছি। হেইয়ো, মারো টান, আরো জোরে মারো টান। হেইয়ো। ওকে, স্টপ। নো টানাটানি, অনলি ভাগাভাগি। শোন, আমি 1 2 করে গুনবো, যার কাছে 10 হবে পিতলের কলসিটা তার। কাভি নেহি গনুঙ্গা মে। এই 1, এই 2, 9, এই 10। ওরে ঝিঙ্কু, 10 আমার দিকে হয়েছে, তার মানে পিতলের কলসি আমার। গুড বাই বন্ধু, তোর সাথে কথা বলার সময় আমার নেই। হাই রে, কেন যে নিজে গুনতে গেলাম। দূর ছাই, একেই বলে নিজে নিজে ফেসে যাওয়া। শালা কপালটাই খারাপ আমার। এখন তো আমি অনেক বড় লোক, এই কলসির মধ্যে নিশ্চয়ই অনেক সোনা দানা আছে। এবার আমি গাড়ি করব, বাড়ি করব, তার সাথে বউ করব। ওরে বাবা রে বাবা, সাপ! হায় রে হায়, কপাল আমার ফুটো হয়ে যায়। চাইলাম গুপ্তধন, কলসি থেকে বেরিয়ে এলো জলজন্ত সাপ। পিতলের কলসি নিয়ে আমার লস প্রজেক্ট হয়ে গেল রে। আহা, বানর তো মাটির কলসিটা নিয়ে গেছে তার বাড়িতে। সেই গুপ্তধন পেয়েছে নাকি আমার মতো সাপ পেয়েছে। যাই তো, একটু বানরের বাড়িতে গিয়ে উকি দিয়ে আসি। কোথা থেকে কোন মাটির কলসি নিয়ে এসেছো, আর এখন বলছো এই কলসির মধ্যে গুপ্তধন আছে? শুধু আমাকে বসিয়ে রেখেছো? হ্যাঁ,
যাই যাই, আমি আমার কাজে যাই। আরে আরে বউ, এত অস্থির হলে হয় নাকি? আমি তো বলছি এই কলসির মধ্যে আছে আছে গুপ্তধন আছে। অস্থির না হয়ে একটু বসো তো। দাঁড়াও, কলসিটার ঢাকনাটা খুলতে দাও। কি গো, এসব আমি কি দেখছি? এতগুলো টাকা, আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি? এই, তুমি আমাকে একটু চিমটি কেটে দেখো তো। আরে না বউ না, স্বপ্ন না, সত্যি সত্যি। আমরা সত্যি অনেক টাকা পেয়েছি। বউরে বউ, এখন আমাদের কোনো অভাব থাকবে না। এখন আমরা অনেক বড় লোক। মরণ, অমন দাঁত কেলিয়ে না হেসে তাড়াতাড়ি কলসিতে টাকাগুলো তুলে ফেলো দেখি। কলসি সহ টাকাগুলো লুকিয়ে ফেললি, যাতে কেউ কোনো কিছু জানতে না পারে। হ্যাঁ হ্যাঁ বউ, তাই করো তাই করো। ওগো, এমন জায়গায় টাকার কলসিটা লুকিয়েছি না, এই বনের কোনো চোরের বাপের ক্ষমতাও নেই সেই কলসি খুঁজে বের করার। এই না হলে আমার বউ। আহারে, আমি মাটির কলসিতে কত টাকা পেয়েছি, মিসকে না জানি তার পিতলের কলসিতে আরো কত বেশি পেয়েছে। আরে বাদ দাও তো মিচকের কথা, আমরাই যা টাকা পেয়েছি আমাদের 14 গোষ্ঠী বসে খেলেও শেষ হবে না। এখন চলো আমরা বাজারে গিয়ে কিছু খাওয়ার জন্য কলা কিনে নিয়ে আসি। ইরি মাইরি রে মাইরি, বানর ওই মাটির কলসিতে টাকা পেয়েছে আর আমি পিতলের কলসি নিয়ে সাপের তারা খেয়েছি। না না, এসব তো চলবে না। আমি ওই বানরকে কিছুতেই এত সুখে থাকতে দিব না। ওর টাকাওয়ালা মাটির কলসি আমি চুরি করব। ওই তো দেখতে পাচ্ছি বানরের বউ কলসি নিয়ে নদীর ঘাটে জল নিতে যাচ্ছে। এই তো সুযোগ, এই সুযোগে বানরের ঘরে ঢুকে ইষ্টিকুলো করে দেই। ওরে বাবা রে বাবা, কি জোরে পিছনে লাগলো গো। না না, পিছন ব্যথায় কাবু হলে এখন চলবে না। বানরের বাড়িতে গিয়ে টাকার কলসি সার্চ করতে হবে। নো পিছন ব্যথা, অনলি খোঁজাখুঁজি। ইরি মাইরি, টাকার কলসিটা বানরের বউ আর বানর কোথায় লুকিয়ে রেখেছে? 300 বছর ধরে শুধু খুঁজেই যাচ্ছি, পাচ্ছি না আর। মাথা মুন্ডু তো আমার গরম হয়ে যাচ্ছে রে। বউ 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 গো, কোথায় গো তুমি? বউ, ও বউ। এই রে, কাম সাইডে ফেলাইছে। বাইরে বানরের গলার আওয়াজ শুনলাম না। হায় হায়, ধরা পড়ে যাবো তো। হ্যাঁ হ্যাঁ, কোথায় লুকাই? পেয়েছি, এই খাটের নিচে লুকিয়ে পড়ি। উফ, বউটা যে কোথায় থাকে, ডাকতে ডাকতে গলা আমার শুকিয়ে গেল। উফ, হায় হায় রে, খুব জোরে পাত চেপেছে। আরামজাদা পাত কামিং হওয়ার আর সময় পেলি না। এই গেল পাত বেরিয়ে গেল রে। ওরে বাবা রে, বোম বোম, ওরে আমার খাটের নিচে বোম ফেটেছে রে। ওরে আমি বুঝি মরে গেলাম রে। ওরে বন্ধু, বোম নয় রে, আমি পেতেছি। আরে মিসকে তুই হতচ্ছাড়া, তুই আমার খাটের নিচে ঢুকেছিস কেন? বাবারে বাবা, এত জোরে কেউ পাদে নাকি? হ্যাঁ, আর একবার বাদ দিলে তো আমি হার্ট অ্যাটাক করে মারাই যেতাম। না মানে বন্ধু, নিজের বাড়িতে পাত বেরোচ্ছিল না তো, তাই তোর বাড়িতে এসে একটু পাতলাম। কিছু মনে করিস না বন্ধু, পাতা শেষ, এখন আমি যাচ্ছি। এটা কি হলো? মিসকের এ কেমন পাদ রে? নিজের বাড়িতে হয় না, অন্যের বাড়িতে গিয়ে পাততে হয়। যুগে যুগে যে আরো কত কিছু দেখবো রে। ওফ, যেদিন থেকে এত টাকার মালিক হয়েছি সেদিন থেকে বাড়িতে ভালো ভালো খাবার দাবার বেড়ে গেছে। মাছ মাংস শুধু বাজার থেকে আনছি আর রান্না করছি। এই তো বৌদি একা একা রান্না করছে। যাই, বৌদির সাথে একটু মিল লাগাই। যদি ফুসুত করে বৌদির মুখ ফসকে কোনো কথা বেরিয়ে যায়, তবে তো আমার লাভ আর লাভ। আরে আরে মিচকে যে, তা কি ব্যাপার হঠাৎ এখানে চলে এলে? আহা বৌদি, তোমার কি কষ্ট, এত গরমে চুলার পারে বসে রান্না করতে হচ্ছে। বানরের যদি টাকা থাকতো তবে তোমাকে গ্যাস কিনে দিত, এসি কিনে দিত। ঠিক ঠিক। আরে মিসকে তুই কি ব্যাপার, কি করছিস সেখানে? কিচ্ছু না বন্ধু, কিচ্ছু না, বৌদির সাথে একটু গল্প করছিলাম। কি ব্যাপার, মিসকে এভাবে আমাদের বাড়িতে এসেছে কেন? কি কারণ? না,
আজ মিসকের কাছ থেকে শুনতেই হবে। যাই বেটাকে চেপে ধরি গিয়ে। উফ, শত চেষ্টা করেও বানরের বাড়ি থেকে টাকার মাটির কলসিটা নিয়ে আসতেই পারছি না। শালা আমি পিতলের কলসির মধ্যে সাপ পেলাম আর বানর টাকা পেয়েছে। আমার তো সহ্যই হচ্ছে না রে। না, কাল থেকে আরো কঠিন ট্রাই করতে হবে। রে জিঙ্কু, তাহলে এই ব্যাপার। মিসকে বেটা, তোর এত লোভ, তোর লোভ আমি বের করছি, দাঁড়া। আজ যাই কিছু হয়ে যাক, বানরের কাছ থেকে টাকার কলসিটা নিয়ে আসবই আসবো। আরে বাস, যার জন্য এই বাড়িতে ঘুরঘুর করছি সেই মাটির কলসি আঙ্গিনায় বেরিয়ে আছে। ওরে মিচকে, তোর কপাল খুলে গেছে রে। ইয়াহু! ওরে বাবা রে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, মৌমাছি আমার পুরো শরীরে কামড়ে দিল রে, শেষ করলো রে। ওরে বাবা! এমন শিক্ষা পেয়েছে ওই মিজকে, বাপের জন্মেও আর এমুখো হবে না। পিতলের হাড়িতে পেলাম সাপ, মাটির হাড়িতে খেলাম মৌমাছির কামড়। ওরে বাবা রে, আমার শিক্ষা হয়ে গেছে, গুপ্তধনের শখও মিটে গেছে, শরীর আমার চলে যাচ্ছে রে। ওরে বাবা রে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।